বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের লাকসাম হরিচ্ছরের খালাম্মা আলহামদুলিল্লাহ অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ। তো আজকে ভাই তার ছোট ভাইকে নিয়ে আসছেন আমাদের এখানে চিকিৎসা করার জন্য। তো আমরা আসলে আর কথা না বাড়িয়ে ওনার থেকে শুনি। হ্যাঁ, নুমান ভাই বলেন, আপনার আম্মা কী ধরনের অসুস্থতায় ভুগতেছিলেন? আমার আম্মা মূলত এমনিতে তো বিভিন্ন সমস্যা আছে, ডায়াবেটিস অথবা অন্যান্য সমস্যা, কিন্তু গত 1-1.5 মাস যাবৎ ওনার হাত পাগুলা অনেক শক্ত হয়ে সোজা হয়ে যায় এবং তীব্র ব্যথা অনুভব করে ওই সময়টাতে। আচ্ছা, তো ওই পর্যায়ে আমরা কিছুদিন লাকসামে চিকিৎসা করলাম। এরপরে ঢাকায় নিয়ে গেলাম। ঢাকাতে বাংলাদেশের সব বড় নিউরোলজিস্ট দিন মোহাম্মদ স্যারকে দেখাইলাম। এছাড়াও আরও ডাক্তার দেখাইছি, কিন্তু কেউই ওনার কোনো এই সমস্যা অথবা রোগ কোনো টেস্টে ধরা পড়ে নাই। তা যার কারণে ওনারা কোনো ওষুধও দেয় নাই, মানে এই সমস্যা ধরতে পারে না, ওষুধ দেয় নাই। এখন আমরা মোটামুটি একটা অথৈ সাগরের মধ্যে পড়ার পর আমার খালাতো ভাইয়ের বন্ধু যে কাইসার ভাই, ওনার কথা বললো যে এইভাবে একটা চেষ্টা করে দেখতে। তো পরে যে ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে এই ভাই গেল আমাদের ওখানে, গিয়ে উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করলো, চিকিৎসা করার পরে ওই দিন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, আজকে কয়দিন হলো, 4-5 দিন হয়েছে মনে হয়, এখন পর্যন্ত ওই সমস্যাটা আমার নাই, একবারে টোটালি নাই আলহামদুলিল্লাহ। উনি যেন হঠাৎ করে ওনার বেড়ে ওঠাটা, বিছানা থেকে ওঠাটা একদম অবাক করা একটা বিষয় ছিল। আমি কিছুটা মিরাকলে ভাবছি, কারণ এটা নিঃসন্দেহে নোমান ভাই, এটা আল্লাহর কোরআনের মিরাকল, এটা আমার কোনো কৃতিত্ব না। আল্লাহর কোরআন সকল রকম। উনি ঝাড়ফুঁক করে আসার পরে কিছু আমল দিল, আমলগুলো আমরা মোটামুটি করতেছি ঘরে। এখন আলহামদুলিল্লাহ আমার আম্মা অনেকটা ভালো আছে। আচ্ছা, খালাম্মাকে আল্লাহ আরো ভালো রাখুক। সমাজের দর্শক, আপনারা যারা এই ধরনের চিকিৎসা নিতে আগ্রহী, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের লাকসাম হরিচ্ছরের খালাম্মা আলহামদুলিল্লাহ অনেক দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তিদান করেছেন। সুম্মা আলহামদুলিল্লাহ। তো আজকে ভাই তার ছোট ভাইকে নিয়ে আসছেন আমাদের এখানে চিকিৎসা করার জন্য। তো আমরা আসলে আর কথা না বাড়িয়ে ওনার থেকে শুনি। হ্যাঁ, নুমান ভাই বলেন, আপনার আম্মা কী ধরনের অসুস্থতায় ভুগতেছিলেন? আমার আম্মা মূলত এমনিতে তো বিভিন্ন সমস্যা আছে, ডায়াবেটিস অথবা অন্যান্য সমস্যা, কিন্তু গত 1-1.5 মাস যাবৎ ওনার হাত পাগুলা অনেক শক্ত হয়ে সোজা হয়ে যায় এবং তীব্র ব্যথা অনুভব করে ওই সময়টাতে। আচ্ছা, তো ওই পর্যায়ে আমরা কিছুদিন লাকসামে চিকিৎসা করলাম। এরপরে ঢাকায় নিয়ে গেলাম। ঢাকাতে বাংলাদেশের সব বড় নিউরোলজিস্ট দিন মোহাম্মদ স্যারকে দেখাইলাম। এছাড়াও আরও ডাক্তার দেখাইছি, কিন্তু কেউই ওনার কোনো এই সমস্যা অথবা রোগ কোনো টেস্টে ধরা পড়ে নাই। তা যার কারণে ওনারা কোনো ওষুধও দেয় নাই, মানে এই সমস্যা ধরতে পারে না, ওষুধ দেয় নাই। এখন আমরা মোটামুটি একটা অথৈ সাগরের মধ্যে পড়ার পর আমার খালাতো ভাইয়ের বন্ধু যে কাইসার ভাই, ওনার কথা বললো যে এইভাবে একটা চেষ্টা করে দেখতে। তো পরে যে ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে এই ভাই গেল আমাদের ওখানে, গিয়ে উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করলো, চিকিৎসা করার পরে ওই দিন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, আজকে কয়দিন হলো, 4-5 দিন হয়েছে মনে হয়, এখন পর্যন্ত ওই সমস্যাটা আমার নাই, একবারে টোটালি নাই। আলহামদুলিল্লাহ। উনি যেন হঠাৎ করে ওনার বেড়ে ওঠাটা, বিছানা থেকে ওঠাটা একদম অবাক করা একটা বিষয় ছিল। আমি কিছুটা মিরাকলে ভাবছি, কারণ এটা নিঃসন্দেহে নোমান ভাই, এটা আল্লাহর কোরআনের মিরাকল, এটা আমার কোনো কৃতিত্ব না। আল্লাহর কোরআন সকল রকম। উনি ঝাড়ফুঁক করে আসার পরে কিছু আমল দিল, আমলগুলো আমরা মোটামুটি করতেছি ঘরে। এখন আলহামদুলিল্লাহ আমার আম্মা অনেকটা ভালো আছে। আচ্ছা, খালাম্মাকে আল্লাহ আরো ভালো রাখুক। সমাজের দর্শক, আপনারা যারা এই ধরনের চিকিৎসা নিতে আগ্রহী, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।